এই দিন লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে সকালবেলা একদম স্নান টান করে লোকনাথ বাবাকে একটু সাজিয়ে গুছিয়ে ভোগ প্রসাদ দিয়ে যা যা উনি খেতে ভালোবাসেন সেগুলো দিয়ে একটু পুজো দিলাম। ছোটো থেকে আমাদের বাড়িতে আমার দিদাকে দেখেছিলাম, ইভেন আমার ছোটো দিদাকেও দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে লুচি পায়েস ভোগ প্রসাদ করে সন্ধেবেলা সাজিয়ে গুছিয়ে দিতে। এই দিন জন্মাষ্টমীর দিন খুব বড় করে আমাদের বাড়িতে আসলে পুজো হয়। এই দিনগুলোতে আমার বাড়িটাকে আমি খুব মিস করি। যাই হোক, তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো বলে রান্নাটাও বসিয়ে দিলাম। আগের দিন রান্নার দিদি আসেনি, তাই ভাবলাম সকাল সকাল একটু মন পছন্দ রান্না করি। এই যে দেখতে পাচ্ছ চটপাটা আমলা ম্যাঙ্গোলা, এই জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড আছে, তো তাদের বাড়িতে যখন আমি দোলের সময় গেছিলাম তো তারা আমাকে এগুলো গিফট করেছিল। হাফ ছিল কন্টেনারগুলোতে, সেই অবস্থায় আমাকে দিয়ে দিয়েছিল, তো আমি সেগুলো তার থেকেও বেশি শেষ করে ফেলেছি। এই যে দেখো, এরা আমাদের বাড়িতে রোজই আসে, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। দিব্যি আসে, খাওয়া দাওয়া করে। এখানে এদের জন্য আমাদের বাড়িতে চাল গম অনেক কিছু রাখা থাকে, সর্ষে, তারপরে যে যেটা খেতে পছন্দ করে, কাক পাখি, বিভিন্ন ধরনের পাখি আমাদের কমপ্লেক্সে আসে। সবার জন্যই আমাদের বাড়িতে খাবার তোলা থাকে। একটু চিকেন করেছিলাম, একটু চিকেন দেখলাম ফ্রিজে রয়েছে, তো সেটাকে একটু করেছিলাম। আর আমি একঘেয়েভাবে চিকেন কোনো সময় করি না, আমার চিকেনের সবসময় একটু ভেরিয়েন্ট পাওয়া যায়, অন্য রকম ভেরিয়েন্ট। তারপরে হঠাৎ মনে হলো একটু সর্ষে দিয়ে পাবদা করি। তো তারপরে পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটু পোস্তও অ্যাড করেছিলাম আর কি, কালো সর্ষে সাদা সর্ষে দু রকমের সর্ষে নিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটাকে রেডি করে নিলাম। তারপরে কি মাছগুলো ভাজা ভাজা করলাম, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু টমেটো বেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কি দিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না। আমি সবসময় যা করি একটু ডিফারেন্ট প্রসেসে করি, আর আমি পরে ভুলে যাই সেগুলো। তো যাই হোক, তারপরে এই তো সর্ষের যে পেস্টটা সেটা পুরোটা দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলো ওর মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ফুটে যাবে মাছটা, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর চেরা কাঁচা লঙ্কা, ব্যাস তারপরে নামিয়ে নিলাম। বিকালের দিকে যেহেতু বাড়িটাকে মিস করি বললাম, একটু মধ্যমগ্রামে চলে গেছিলাম। বেসিক্যালি কিছু কাজই ছিল, আমার নতুন কিছু ব্যাগসের কালেকশন এসছে, তো সেগুলোর সব ঠিকঠাক এসছে নাকি, প্রাইস ট্যাগগুলো লাগাতে, এগুলো একটু দেখতে বেসিক্যালি চেক করতে গেছিলাম। মার সাথেও একটু দেখা হয়ে গেল। তো সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা সবসময় দেখতে পাবে আমার বিয়ন্ড ক্রিয়েশন বুটিকে যদি তোমরা আসো। অ্যাড্রেস তো তোমরা সবাই জানো, মধ্যমগ্রামে। এরপর আরও আস্তে আস্তে অনেক কালেকশন ঢুকবে, জুয়েলারি তো রয়েইছে, শাড়ি, মেয়েদের যে এথনিক ড্রেসেস থাকে সেগুলোও আসবে, সবই আস্তে আস্তে অপেক্ষায় আছি তোমাদেরকে দেখানোর। এই তো ব্যাস খাওয়া দাওয়া করলাম বাড়িতে গিয়ে, তারপর আবার চলে এসেছিলাম। বাড়িতে গেলে আর সত্যি কথা বলতে গেলে অন্য কোথাও যেতেও ইচ্ছা করে না, ব্যাক করে আর আসতেও ইচ্ছা করে না। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য এটুকুই।